شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে রমাদানের প্রাককালে আজকের এই ছোট পরিসরে হলেও এই হালাকা সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমত আমি ক্ষমা চেয়ে নেই যে অনেক বেশি রাত হয়ে গেছে, আপনারা মাফ করে দেবেন, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করেন ধৈর্য দেখার জন্যে, যে আমরা ধৈর্য ধারণ করতে পারি কিনা। যেটা দেরিতে আসে এটা বড় আকারে আসে, যেটা দেরিতে আসে সেটা বড় আকারে আসে, যা সহজে আসে সেটা সহজে চলে যায়, ইজি কাম ইজি গো বলা হয়। অতএব যেটা একটু দেরিতে আসে, একটু কষ্ট করে আসে, সেটা কি হয় বড় আকারে আসে, বিশাল সম্ভাবনা নিয়ে আসে। আর আপনারা তো এখানে দিনের জন্যই বসেছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব এবং এই কথার উপর দাঁড়ায় থাকে, যতই ঝড় ঝাপটা আসুক না কেন সেখান থেকে তারা টলে যায় না। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর দলে দলে নাজিল হয়ে এসে তাদেরকে বলেন লা তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা যে কষ্ট করেছো এই কারণে তোমরা সফল হবে, সর্বশ্রেষ্ঠ সফলতা হলো তোমরা জান্নাত পাবে। অথবা আপনারা যেটুকু সময় দিয়েছেন এটা আপনারা মূলত জান্নাতের পথ আপনারা তৈরি করছেন। আর দুনিয়ায় সেই সকল ব্যক্তিরাই সফল হয় যারা কি ধৈর্যশীল হয়। ধৈর্য ছাড়া কি সফলতা কোনোদিনই অর্জন করা যায় না। সময় এর মালিক কে বলেন তো? আল্লাহ। যারা আল্লাহর জন্য সময় ব্যয় করে অথচ সময়ের মালিক তিনি কি তাদেরকে কখনো ব্যর্থ হতে দেবেন? না, কখনো তিনি ব্যর্থ হতে দেবেন না। হতেও পারে কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন আপনার আমল নামায় সবচেয়ে সেরা যে আমলগুলো, তোমাদের একটা আমল হবে আজকের এতটুকু পর্যন্ত বসে থাকা। এবং সেদিন আপনি হয়তো বলবেন আহারে সেদিন আরেকটু বেশি বসে থাকলাম না কেন। বিলিভ মি, এরকম হতে পারে। এবং এই কারণে কিয়ামতের দিন লোকেরা যখন এই দুনিয়াতে তারা যে কষ্ট পেয়েছিল, এই কষ্টের কারণে কিয়ামতের দিন গিয়ে যখন দেখবে যে তার জন্য বিশাল পুরস্কার, বলে এই পুরস্কার কেন? বলে যে তুমি ওই যে কষ্ট পাইছিলে এই কারণে এই পুরস্কার। তখন সে বলবে আল্লাহ তাহলে আরেকটু বেশি কষ্ট দিল না কেন, আরেকটু কষ্ট দিল না কেন, তাহলে তো আরো বড় পুরস্কার পাইতাম। We never know that what is being held for us, stored for us by Allah subhanahu wa ta'ala. আল্লাহ আমাদের জন্য কি রেখে দিয়েছেন আমরা জানি না। কিন্তু আল্লাহর জন্য কোনো সময় ব্যয় করলে এটার জন্য রিগ্রেট করতে হয় না, রিগ্রেট করার কোনো প্রয়োজন দেখা দেবে না। এটার বারাকা আল্লাহ তাআলা দেবেন। অন্য কোনো সময় আপনি অন্য যত কাজ করতে পারতেন, এতটুকু সময়ের কারণে আল্লাহ তাআলা আপনার কাজে অনেক বেশি বারাকা প্রদান করবেন, অনেক। এবং এই কারণে দেখেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সাবর। ওই যে সাবর হচ্ছে দ্যাট ইজ দ্য ফিনিশিং অফ এভরিথিং। আপনি যদি সর্বোত্তম রেজাল্ট পেতে চান তাহলে ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য কি ইন্নামাস সাবরু মা'আত তাসাব্বুরি ওয়াল হিলমু মা'আত তাহাম্মুলি। ধৈর্য ধারণ করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে, ধৈর্য ধারণ করার প্র্যাকটিসের মাধ্যমে। এরকম সিচুয়েশনে পড়ে তারপরে ধৈর্য তৈরি করা লাগে। তাইলেই কেবলমাত্র আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে এক লোকের সাথে একটা বিজনেস তিনি করেছিলেন।
তো ওই লোক তাকে বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছেন, বাকিটা আমি নিয়ে আসতেছি, আমি দুপুরে আসতেছি। রাসূল ইসলাম দুপুরে ওইখানে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। 3 দিন পরে ওই লোকের মনে পড়লো, ওনারা বলছি যে আমি দুপুরে দিয়ে আসবো। ওইখানে এসে দেখি 3 দিন পর্যন্ত উনি ওইখানে অপেক্ষা করতেছেন। তুমি না আমারে কইছিলা যে আমি এখানে আসবা, এই কারণে আমি 3 দিন পর্যন্ত তোমার অপেক্ষায় এখানে আছি। এমনিতে কি তিনি এত বড় ব্যক্তি হয়েছেন? কারণ তার আগ থেকে তার ধৈর্যের প্র্যাকটিস হয়েছে। সময় এর মালিক আল্লাহ। আপনি যদি আল্লাহকে সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন। আল্লাহকে যা দেয়া হয় আল্লাহ তাআলা সেটার মধ্যে কি দেন? বরকত দেন। আল্লাহকে আপনি যা দেবেন সেটার মধ্যে বরকত দেবেন। যেমন আল্লাহ তাআলাকে কেউ যদি দান সাদাকা করে, তাইলে ওর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন? 700 গুণ বাড়ায় দেন না? যেটা দিচ্ছেন এটাই বরকত দিচ্ছেন। কেউ যদি আল্লাহর জন্য জ্ঞান বিতরণ করে, আল্লাহ তাআলা তার জ্ঞানের মধ্যে কি বারাকা দেবেন। কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে কি দেন? বারাকা দেন। আচ্ছা দেন। আল্লাহ বলেছেন কি, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বইলো না, বরং ওরা কি? আচ্ছা দিলেন জীবন, কিন্তু আল্লাহ বলছে কি উনি জীবিত। আপনি তো জীবন দিয়ে দিয়েছেন, নাই তো কিছু, কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা তাদেরকে মৃত বলো না, ওরাই মূলত প্রকৃত অর্থে কি জীবিত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহু খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা তো জান্নাতে চিরস্থায়ীভাবে জীবিত থাকে, তাদের কোনো মৃত্যু নাই, এবং তারা পাখির আকারে থাকে, ঘুরে বেড়াতে থাকে জান্নাতে। মানে বাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে ইচ্ছে সেখানে তার প্রাসাদ নির্মাণ করতে পারে। আপনি চাইলে এখন কি নিউ ইয়র্কে অথবা ওয়াশিংটন ডিসিতে অথবা সিডনিতে অথবা টোকিওতে অথবা ঢাকার গুলশানে বাড়িধারায় একটা বাড়ি বানাইতে পারবেন না। অনেক কারণ আছে, অনেক ইস্যু আছে সেখানে। কিন্তু জান্নাতে এই বাড়িধারা গুলশানের চেয়ে কি জান্নাতের জায়গার দাম কম না বেশি? ওইখানে আপনি যেইখানে মানুষ চাই সেখানে আপনি অট্টালিকা বানাতে পারবেন। আর অট্টালিকা বানানোর জন্য আপনার বাজারে গিয়ে ইট সুরকি কেনা লাগবে না। আপনি বলবেন যে আমি এরকম একটা অট্টালিকা দেখতে চাই, ফেরেশতারা আপনার জন্য অট্টালিকা তৈরি করে দেবেন মুহূর্তের মধ্যে। কারণ কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যা মনে চাবা, কেবল মনে তোমাদের একটু উদয় হলেই চলো যে আমি এরকম জিনিস চাই, সাথে সাথে জান্নাতে সেটা তোমার জন্য তৈরি হয়ে যাবে সাথে সাথে। এটা আল্লাহ তাআলা সেই ব্যবস্থা জান্নাতে করে দেবেন। সে কারণে রিয়েল লাইফ আপনি জান্নাতে গেলে পাবেন। সেই লাইফটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন যদি আমরা আল্লাহর জন্য কি করি, সময়টা ব্যয় করি, কিছু সময় আল্লাহর জন্য দেই। জীবনের মালিক যিনি, তাকে জীবনের জন্যে তাড়া দেখানোর বিষয়টি খুবই অনুচিত, অযাচিত, অসৌজন্যমূলক। যিনি সময়ের মালিক তাকে সময়ের ব্যস্ততা দেখানো যায় না। যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তাকে সম্পদের ব্যাপারে কার্পণ্য দেখানো যায় না। যারা করেছে তারা বিপদে পড়েছে। সময়কে আল্লাহকে দিয়েই দেখেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে কীভাবে বরকত দেন। সময়কে আল্লাহকে দিয়েই দেখেন, আল্লাহ সময়ের মধ্যে বারাকা দেবেন। কারণ যেমন আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত সাদে সুলাইমান আলাইহিস সালামের গল্প আমাদেরকে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার প্রায় 10,000 ঘোড়া প্রস্তুত করেছিলেন। আগামীকাল এই 10,000 ঘোড়া ব্যবহার করবেন আল্লাহ বিদ্বেষী যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তিনি বিকালবেলা জোহরের নামাজের পর তিনি ওই ঘোড়াগুলো দেখতে গেলেন, ঘোড়াগুলো প্রস্তুত আছে কিনা, বিকজ দিস উইল বি ইউজড টুমরো টু ফাইট এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ। কিন্তু ওগুলো দেখতে দেখতে কি হয়ে গেল, সূর্য ডুবে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে, মানে আসর নামাজ পড়তে পারেননি। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক, তিনি বললেন সব রুদ্দু আলাইয়া, সব নিয়ে আসো এই ঘোড়া। কারণ নামাজ পড়তে পারেন না, ওগুলো দেখতে দেখতে ভুলে গেছেন। তিনি বললেন সব ঘোড়া নিয়ে আসো, এবং সব জবাই করে এগুলোকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন। 10,000 ঘোড়া, একটা দুইটা না, এগুলো সব জবাই করে ফেললেন, অথচ আগামীকাল যুদ্ধ করবেন। আল্লাহ তাআলা বলেন সুলাইমান তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজ করছো, আগামীকাল থেকে যুদ্ধ করার জন্য তোমার আর ঘোড়া লাগবে না, এখন তুমি বাতাসের উপর চড়িয়ে তারপরে যুদ্ধ করবা। ঘোড়া দিয়ে বেশি দ্রুত যাওয়া যায় না, বাতাস দিয়ে। আল্লাহ তাআলা বলেছে যাও, এখন আর ঘোড়া লাগবে না, বাতাস।
আল্লাহর জন্য আপনি করলে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেছেন। মক্কায় তিনি কি ছিলেন? নির্যাতিত, নিপীড়িত। কিন্তু আল্লাহর জন্য গেছেন কোথায়? মদিনায়। মদিনায় যায় কি হয়েছে? প্রেসিডেন্ট। মক্কায় জীবন নাশ হওয়ার মতো সম্ভাবনা, কিন্তু মদিনায় গিয়ে লোকেরা তাকে বলে তলা আল বাদরু আলাইনা, সবাই নেমে এসছে তাকে স্বাগত জানানোর জন্য, তাই না? আল্লাহ তাআলার জন্য যদি আপনি করেন, আল্লাহ এরকম ব্যবস্থা আপনার জন্য করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের ছেড়ে এসে, তুমি আমার বাবা, তোমাকে বলছি আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা করো না। বাবা তাকে বলবো কি, আমার কাছ থেকে সরো, নাহলে তোমাকে পাথর মেরে হত্যা করব, অথবা তোমাকে আমি শাস্তি দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তো আমার কথা শুনলেন না, আমাকে তাড়াইয়া দিচ্ছেন, আমি তাহলে চলে গেলাম। বাপের ছেড়ে তিনি চলে গেলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ঠিক আছে, যেহেতু আপনি আমার জন্য আপনার নিজের বাপের ছেড়ে দিয়েছেন, এবার আমি মানব জাতির বাবা আপনারে বানিয়ে দিলাম। মুসলমানদের পিতার নাম কি? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসে, সকল নবীর বাপের নাম কি? ইব্রাহিম। যত নবী এসে সব তার ছেলে। বাপের কথা, বাবাকে তিনি ছেড়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, সবাইকে আমি নবী বানাইছি। আল্লাহর জন্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেন। অতএব সময় আল্লাহকে দিতে কোনোদিন কার্পণ্য করা যাবে না। আল্লাহর সামনে দাঁড়াইলে পরিপূর্ণ সময় আল্লাহকে দেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার 24 ঘন্টাকে 40 ঘন্টায় না 72 ঘন্টাতে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। আপনি 72 ঘন্টায় যা কাজ করতে পারতেন, এখন 24 ঘন্টা তার চেয়ে বেশি কাজ করতে পারবেন, সেটি আল্লাহকে সময় দিলে। কারণ আল্লাহকে সময় দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যায় না, রিগ্রেট করার কোনো কারণ। আই হ্যাভ ইনভেস্টেড ইন মাই লাইফ ফর আল্লাহ, বিকজ আই এম হিয়ার ফর হিম। আমি দুনিয়াতে আসি কার জন্য? আল্লাহর জন্যই তো, নাকি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য, সবকিছু তার জন্য। তাহলে আমি কার সাথে সময় নিয়ে চিন্তা করতেছি? আমি কার সাথে সময়ের হিসাব করতেছি? কারোর সাথে সময়ের হিসাব করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছে কে? পড়াইছে কে? কোন মেডিকেল কলেজে পড়ছেন? কোন কলেজে তিনি, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা, খিদির আলাইহিস সালামকে কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে? তার শিক্ষক কে? নাহলে বুঝলাম যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম শিখাইছেন, কিন্তু খিদিরের কে শিখাইছে? কে পড়াইছে তাকে? আল্লাহ তাআলা। কিন্তু তিনি করছেন কি? আসলে কি শুধু ইবাদত করছেন? সূরা কাহফে আপনারা দেখবেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন যে সেখানে খিদির, মানে সেখানে মূসা এবং শামুইল দুজন, অথবা মূসা আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন ইউশা বিন নুন, সরি শামুইল না, ইউশা বিন নুন, এই দুজন গিয়েছেন কি করার জন্য? ওই যে খিদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। কারণ মূসা আলাইহিস সালাম বলছেন আমি বেশি জানি, আল্লাহ তাআলা অপছন্দ করছেন না, আপনি বেশি জানেন না, আরো জানার লোক আছে, ওইখানে যান, ওইখানে জ্ঞান অর্জন করেন। আল্লাহ বললেন যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একজন বান্দা পাইছে। বান্দার কাম কি বলেন তো? বন্দেগী করা। বান্দা মানে কি? আব্দুন। আব্দুনের কাজ কি? আব্দুনের কাজেরই কি বলে? ইবাদত বলে। আব্দুন মানেই তো যিনি, আব্দ যে কাজ করে এটারই বলে ইবাদত। অতএব তিনি কেবল আল্লাহর ইবাদত করতেন, এবং আল্লাহ তাআলা বললেন সে যেহেতু আমার ইবাদত করেছে, এই কারণে আমি তাকে স্পেশাল রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে আমি এমন জ্ঞান প্রদান করলাম যে জ্ঞান আর কাউরে দিই না আমি। আচ্ছা, ঘটনা কি হয়েছে? মূসা আলাইহিস সালাম তারে নিয়ে হাঁটলেন, প্রতিমধ্যে কি নদী পড়ছে, নদী পার হয়েছেন, নদীর জেলেরা, মাঝিরা নদী পার করে দিলেন। নদী পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম, তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকাটারে কি ফুটো করে দিয়েছেন, নৌকা ডুবে গেছে। মূসা আলাইহিস সালাম বলে, এটা কি করলেন আপনি কামটা? এরা আমগো কাছে কোনো পয়সা নেয় না, আমগো ফ্রি মাগনা পার করে দিল, আর আপনি এদের নৌকাটাকে ফুটো করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি না বলছি তোমার সাথে শর্ত ছিল, আমার কোনো প্রশ্ন করতে পারবা না, আমার কোনো প্রশ্ন করতে পারবা না। বলছে সরি, আর প্রশ্ন করবো না, এর আরেকটু থাকতে দেন। সামনে গেল, যাওয়ার পরে দেখা গেল অনেকগুলো সুন্দর বাচ্চা, অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে। এর মধ্যে সবচেয়ে সুন্দর নাফসান জাকিয়া, তার বিকারি নাফসান জাকিয়া, খুবই সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা। বাচ্চাটাকে ডেকে তিনি কি করলেন? হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঘটনা কি? এত সুন্দর বাচ্চাটা হত্যা করলেন, মেরে ফেলেন, মানে কি? এটা কি করলেন আপনি? বলে, মূসা শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না। সরি 3 নম্বর বার যদি প্রশ্ন করি তাহলে আর আমারে থাকতে দিয়েন না, আরেকবার চান্স দেন। আচ্ছা ঠিক আছে, যাও। সামনে গেলেন, সারাদিন হাঁটছেন, ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত।
একটা গ্রামে গেলেন, ওই গ্রামের লোকদের বলে একটু খাবার দেও না, একটু পানি দেও না, বলে না আমরা খাবার টাবার দিতে পারবো না আপনাদেরকে, আপনারা চিনি না, কে আপনারা খাবার দেবে না। এর মধ্যেই খাবার নাই, ক্ষুধায় পেট চোঁচো করতেছে মুসা আলাইহিস সালামের, ইউশা বিন নুনের। এর মধ্যেই খিদির আলাইহিস সালাম বলেন এই যে দেয়ালটা পড়ে যাচ্ছে, দেয়ালটা আমি একটু ঠিক করে দিয়ে আসি। মুসার মেজাজ প্রচন্ড খারাপ, এমনি ওরা খাবার দেয় না। আরে ভাই মেহমানদারি করবা তো, এটা তো একটা সভ্যতা ভব্যতা আছে, একটা মানবিকতা তো আছে, একটু পানি দাও, একটু খাবার দাও, কিচ্ছু দেয় না। এরপরে বরং উনি বলতেন এদের দেয়ালটা তো ভেঙে পড়তেছে, আমি একটু দেয়ালটা ঠিক করে আসি। দেয়ালটা ঠিক করে আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন ওদের কাছে আমাদের কিছু টাকা নেওয়া উচিত, ওদের কিছু টাকা নেওয়া উচিত, কারণ ওরা করে খাবারও দিল না, ফ্রি ওদের কাম করে দেবো নাকি। খিদির বললেন ঠিক আছে, হাজা ফিরাকু বাইনি ও বাইনি, তুমি আর আমার সাথে থাকতে পারবা না, কি যাও। তবে যাওয়ার আগে তোমারে বলি কেন কাজগুলো করছেন। দেখেন সব কিছু অ্যাপারেন্ট, আপনি কিন্তু কিচ্ছু দেখেন না, সবগুলো কাজে ভুল করছে। খিদির আলাইহিস সালাম বাহ্যত সবগুলো কাজ কি করছে, ভুল করছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন, পর্দার আড়ালে অনেক কিছু আছে। এই চোখের বাইরেও কি একটা অন্তর্চক্ষু আছে, অন্তর্চক্ষু দিয়ে অনেক কিছু দেখা লাগে। এটা মুসা আলাইহিস সালাম দেখেন নাই, এটা আয়াব না, এটা কোনো ত্রুটি না, এটা ত্রুটি না, মুসা আলাইহিস সালাম এটা বুঝেন নাই, আল্লাহ তো বলতেছেন, মুসা বুঝতে পারেন এবং বারবার এই কারণে বলছে, ভিন্ন কথা বলছে। এবার তিনি বললেন, খিদির বলেন আসো তোমারে আমি কই কেন কাজগুলো করছি। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা। বলে যে নৌকাটা দেখছো না, এটা হলো এই যে জেলেরা, এরা খুব গরিব, এরা জেলে, এরা মাছ ধরে, মাছ বেচে এবং খায়। এরা এই নৌকাটা মাত্র বানাইছে, এখানে একটা স্বৈরাচার শাসক আছে। কি আছে? একটা স্বৈরাচার শাসক আছে, একটা ফ্যাসিস্ট শাসক আছে। এই ফ্যাসিস্ট শাসক যখনই মানুষের নতুন কোনো কিছু দেখে তখন এরা দখল করে নিয়ে যায়। ওর একটা বাহিনী তারা ইয়েতে যাচ্ছিল, এক্সকারশন, মানে তারা ওই যে এক জায়গায় শিকারে তারা যাচ্ছিল বিশাল বাহিনী নিয়ে, এবং এই বাহিনীর যেখানেই যত নতুন নৌকা পেয়েছে সব তারা দখল করে নিয়ে গেছে। আমি দেখতে পেয়েছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওরা আসতেছে, এবং আল্লাহ আমার বললেন এদের নৌকাটা ফুটো করে দাও, যেন নৌকাটা কি কিছুক্ষণের জন্য পানির নিচে থাকে। লোকজন যখন এখান দিয়ে, এই যে রাজা স্বৈরাচার এবং তার বাহিনী যখন যাবে তখন নৌকা পানির নিচে, এই যখন চলে যাবে তখন এরা নৌকাটা চলে শুধু একটু তালি লাগিয়ে দেবে, এরপরে ওদের নৌকা আবার নতুন। যদি রাজা এন্দিয়া যাইতো ওদের নৌকা নিয়ে যেত, এরা গরিবই থাকতো, এখন একটু তালি লাগিয়ে দিব, এরা আবার নতুন নৌকা পেয়ে যাবে। ও সুন্দর, তো ঠিকই করছেন আপনি, আপনি তো ঠিকই করছেন, আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা 2 নম্বর কাহিনী, এই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি না, এটা তো আমি করি না, ওয়ামা ফাআলতু আন আমরি, আমার নিজের নির্দেশে আমি করিনি, আল্লাহ তাআলা বরং আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ফাআরাদনা আন ইউবদিলহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। এই যে ছেলেটি, এই ছেলেটি বড় যখন হতো তখন সে দুর্দর্শ ডাকাত হতো, মাস্তান হতো, সন্ত্রাসী হতো, মানুষকে হত্যাকারী হতো, এবং এর কারণে সে মানুষকে হত্যা করত। এর অত্যাচারে তার পিতামাতাও কি বিপদগ্রস্ত হতো, এবং তারও ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, এরা কিন্তু তার পিতামাতাকে, ছেলেটা বড় হয়ে তার পিতামাতারও কি কুফরি এবং খারাপ কাজে, কুফরি কাজে এবং খারাপ কাজে তার পিতামাতার সে কি করতো, নিমজ্জিত করতো। যেমন বাংলাদেশে এরকম আপনারা জানেন, এমন একজন মানুষ যে তার কারণে তার বাপও ডুবছে, ডুবে নেই তো ও বাপের মানুষ কিছু শ্রদ্ধা করতো, এখন কয় এটা গেছে যেহেতু এটার বাপও এরকমই ছিল, বলে কিনা এরকম, মাইয়াটা খারাপ এই কারণে বাপটাও এরকমই ছিল। মানুষ তো ছেলে যদি মেয়ে যদি খারাপ হয় তাহলে ওদের রক্ত তো একই, রক্তটা মনে হয় এরকমই, যেখানে যায় এখানে এরকম করে। সে কারণে, এবং যেখানে গেছে এরকমই, তো বাংলাদেশ কি আর ইংল্যান্ড কি, সব জায়গায় একই চরিত্র দেখি নাকি। তো এই কারণে তারা তাদেরকে বলে যে এই ছেলেটা যদি বড় হইতো তাহলে কিন্তু এরকম করতো। এই কারণে আল্লাহ তাআলা আমাকে বলছেন ওরে হত্যা করে ফেলো, এর বিনিময়ে তাদেরকে এমন একটা সন্তান দেয়া হবে যে সন্তানটা হবে কি অনেক পবিত্র, এবং এই পিতামাতা ওই সন্তানের কারণে সম্মানিত হবে, গর্বিত হবে, এবং তাদের মর্যাদা বাড়বে। এবং সত্যি পরবর্তীতে কি হয়েছে, এদের ঘরে একটা মেয়ে জন্ম নিয়েছিল, ওই মেয়ের পরবর্তী সন্তান, মেয়ের ঘরে যে ছেলে ছিল সে ছেলে ওই যুগের নবী হয়েছে। কিন্তু ওই ছেলে হইলে কি হইতো, হইলো ডাকাত। আর এ হচ্ছে কি, তাতে কি হয়েছে, ওই ছেলেও বেঁচে গেছে, ছোট বাচ্চারা যখন হত্যা করছে ও তো জান্নাতি। আবার আল্লাহ তাআলা তার বিনিময়ে একটা সন্তান দিলেন, সেই সন্তানের ঘরে নবী হইল, এই পুরা পরিবার কি সম্মানিত হয়ে গেছে। আদারওয়াইজ ওই পরিবারে আমরা কাজ করতাম ভাঙ,
স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম কথা আমরা কইতাম, যে কোনো কিছু থাকবে না, তার নাম নিশানা থাকবে না, এরকম একটা কথা আমরা হয়তো বা কইতাম। কিন্তু এখন কিন্তু আমরা তারা সেলিব্রেট করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জান্নাতে গিয়ে ছেলে কি, এই ছেলে এখন মানে কি বলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘুরে ঘুরে বেড়ায়, সেখানে ঘুরে ঘুরে বেড়াবে। কারণ আপনারা জানেন যে শিশুরা মারা যায়, এরা কি করে, এরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে খেলাধুলা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেরাজে গিয়ে দেখছেন ইব্রাহিমের সাথে অনেক ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করে, এগুলোই বাচ্চারা যারা ছোট শিশু অবস্থা মারা যায়। এবং কিয়ামতের দিন যখন লোকেরা জান্নাতে যাবে, তখন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই যে এটা হচ্ছে তোমার বাচ্চা, আমি ইব্রাহিমের কাছে রাখছিলাম, যাও তোমার বাচ্চা তোমার কাছে ফেরত দিলাম। আপনি দেখে আপনার এই জান্নাতি বাচ্চা দেখে কি যে ভালো লাগবে সেই দিন, এরকম অবস্থা হবে সেই দিন। এবার 3 নম্বর কি, ওই ঘটনাটা কি ছিল, সেই ঘটনাটা ওই যে মানে যে দেয়ালটা ভেঙে ফেলছে। দেয়ালের ব্যাপার হলো যে এই দেয়াল, যেই ঘরের দেয়াল, ওই ঘরের মালিক ছিল কি খুব দিনদার ভালো মানুষ ছিল, বাবা ছিল খুব ভালো মানুষ। বাবা ও মা ওই ঘরে যারা মালিকের দুজন মারা যায় এবং তাদের 2 ইয়াতিম বালক ছিল। আল্লাহ তাআলা খিজির এবং মূসাকে খিজির আলাইহিস সালামকে পাঠালেন, যান, ওদের বাবা খুব ভালো মানুষ ছিল এবং তারা মৃত্যু মারা যাওয়ার সময় তাদের কিছু টাকা পয়সা ছিল, স্বর্ণমুদ্রা, তখন এগুলো মাটির নিচে, এই দেয়ালের সোজা মাটির নিচে পুঁতে রেখে গেছে এবং আমার কাছে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত যেন বেঁচে থাকে এবং এরা যেন এই সম্পদগুলো কি খুঁজে বের করতে পারে। আল্লাহ তাআলা চেয়েছেন এখন দেয়াল যদি ভেঙে পড়তো, এই এলাকার লোকেরা খুবই খারাপ, এই যে আমাদেরকে মেহমানদারি করে নেই, অতএব এই ইয়াতিম বালকগুলো যদি দেয়াল ভেঙে পড়তো, ইয়াতিম বালকগুলো এখান থেকে চলে যেত, এই গুপ্তধন তারা কোনোদিন তুলতেও পারতো না, কোথায় হারিয়ে যেত, কোনো খবর পাইতো না। এই কারণে আল্লাহ তাআলা আমারে বললেন দেয়ালটা বানিয়ে দাও, তাহলে ওরা ঘরও থাকবে, একটা সময় বড় হওয়ার পরে ওরা এখানে নতুন করে বিল্ডিং যখন করতে যাবে খুঁটে এরপরে কি ওই গুপ্তধন তারা পেয়ে যাবে। এই কারণে আল্লাহ বলছেন এটা যেন আমি বানিয়ে দিই, আমি তো নিজে করিনি এটা। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। নলেজ is not always necessarily obtained through the study of books. বই পড়ে সবসময় জ্ঞান অর্জন করা যায় না, সব জ্ঞান বই থেকে আসে না। বইয়ের বিয়ন্ড দ্য বুকস কিছু কিছু জ্ঞান আসে, এই জ্ঞান আসে কিসের মাধ্যমে, আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান আপনাকে প্রদান করেন। সেই জ্ঞানটি কনভেনশনাল কোনো জ্ঞান না। কখনো কখনো আপনি দেখবেন এমন কিছু চিন্তা আপনার মাথায় চলে আসে যেটা আপনি কোনোদিন ভাবেনও নাই, আল্লাহ তাআলা এটা দিয়ে আপনাকে পরিশুদ্ধ করে দেন। এটা কখন করেন, যখন আপনি ইউ ইনভেস্ট ইউর টাইম ফর আল্লাহ, ইউ গিভ সাম অফ ইউর টাইম টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিছু সময় আল্লাহকে দেন। এটা এখন থেকে সিদ্ধান্ত নেন, রমাদান মাস এটা কিন্তু আপনাকে এরকম পরিশুদ্ধ করার মাস। এটা এমন একটা মাস যেটা আল্লাহ তাআলা রমাদান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ করে দিচ্ছে না, বলেন তো? খুবই সহজ। আপনি চাইলে রমজান মাসে 30 দিন রোজা রাখতে পারবেন, কিন্তু অন্য কোনো মাসে 30 দিন রোজা রাখতে পারবেন? 2 দিন রেখে দেখেন হাঁপিয়ে উঠবেন, আর রাখতে পারতেছেন না। কিন্তু রমাদানে 30 দিন রোজা রাখার পরে বলবেন, কিরে মাত্র না গতকাল রোজা শুরু হইল, এরকম হয় কিনা? কিন্তু অন্য সময় আপনি দেখবেন ভাই সারাদিন পেটটা শোঁসো করে, এখনো রোজাটা, এখন ইফতারের সময় হয় নাই, কতক্ষণ পরে গিয়ে মারে বলেন, আম্মু এখন ইফতারের সময় হয় নাই। কিন্তু রমজানে কিন্তু আপনার এগুলো মনেও থাকে না, কারণ রমজান আল্লাহ তাআলা রোজা রাখাকে সহজ করে দিয়েছেন। এটা স্পিরিচুয়াল এলিভেশন মান্থ অফ রিফরমেশন অফ ইউর হার্ট, আপনার চরিত্রকে, আপনার আত্মাকে উন্নত করার মাস। এবং এই মাসটাকে আত্মাকে উন্নত করার জন্য এই মাসটাকে ব্যয় করেন, প্লিজ এটাকে বিনিয়োগ করেন। এখন সিদ্ধান্ত নেন যে এই মাসে আমি কি হব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যদি আপনি হন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাফের এবং মুশরিকদেরকে যদি আল্লাহ সম্মান এর মতো জিনিসপত্র দেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে তিনি দেবেন না? দেবেন কিনা? তাদেরকে, আপনাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে আপনার ভয় আছে কি? আপনার কোনো ডর নাই, তাহলে তো আপনার পৃথিবী তো আপনার, তখন গোটা পৃথিবী, গোটা রাজত্ব আপনার তখন হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা আপনার পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখার জন্য আল্লাহর ইবাদত করা লাগে। এই শরীরটাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছেন, কেবল আল্লাহর আনুগত্যের মাধ্যমে শরীরটা ঠিক থাকে, আদারওয়াইজ ঠিক থাকে না। এর বাইরে আপনি যা করবেন সব দেখবেন আপনাকে এলোমেলো করে দেবে। আচ্ছা, এর বাইরে আমরা যা কিছু হারাম যেগুলো গ্রহণ করি, এদিকে আমাদের সুখ বাড়ে না অসুখ বাড়ে? অসুখ বাড়ে। আচ্ছা, আমরা যা কিছু হারাম দেখি অথবা শুনি, তাদেরকে আমাদের সুখ বাড়ে না অসুখ বাড়ে? আচ্ছা, গান শোনার পরে কি মানুষের সুখ বাড়ে না অসুখ বাড়ে? ভয়াবহ অসুখ বাড়ে।
গান শুনে দেখেন, শোনার সময় একটু ভালো লাগছে, এরপরে ফ্রাস্ট্রেশন, এরপরে অ্যাংজাইটি, এরপরে সুইসাইড করতে মনে চায়। আরে ভালো লাগে না, আরেকটা গান শুনলাম, আরেকটা গান শুনলাম। পর্নোগ্রাফি যারা দেখে ওদের জীবনটা জাহান্নাম হয়ে যায়, ওর কোনো সুখ নাই, অশান্তির মধ্যে জীবন যাপন করে। এমনি তো বিয়ে করলে বউ পালাইয়া চলে যাবে, ভাগবে ওরে রাইখা। আর এর আগে কি, বিয়ে করার আগেই ও বিয়ে করতে ভয় পায়, আর বউ থাকবো তো, কারণ এর আগে পর্নোগ্রাফি করে সব আকাম করে ফেলছে, সব শেষ করে ফেলছে। এই কারণে আপনাকে আগ থেকে অশ্লীলতার মধ্যে ডুবলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। অশ্লীলতা অশান্তির জন্য এসে, শান্তির জন্য তো আসে নাই। আপনি যখন সিনেমা দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার মন অন্তরে সুখ সব চলে গেছে। সুখ আসে কোথায়? অন্তরে। সুখ আসে কোথায়? অন্তরে। অতএব অন্তর যখন কলুষিত হয় তখন তো সেখানে আর সুখ ধারণ করা যায় না। অন্তরকে নিষ্কলুষ রাখতে হয়। আল্লাহর ইবাদতে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তর পরিশুদ্ধ হয়। সিজদা লুটিয়ে পড়লে অন্তর পরিশুদ্ধ হয়। যদি আপনার চক্ষু যদি অবনত থাকে তাহলে আপনার হৃদয় এর মধ্যে তখন ফ্লো থাকে শান্তির, প্রশান্তির, তখন আপনি শান্তি পাবেন। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যে শান্তি পাবেন, হাজার সিনেমা দেখলেও এতটুকু শান্তি আপনি কোনোদিন পাবেন না। আপনাকে এটা উপলব্ধি করা লাগবে, উপলব্ধি না করলে তো বোঝা যাবে না। রমাদান মাস হচ্ছে নিজকে কন্ট্রোল করার জন্য, এটা কন্ট্রোল করা, এবং সত্যিকার তো কন্ট্রোল করতে পারেন। যারা সিগারেট খায়, বিড়ি খায়, এদিকে রমজানের দিনের বেলা খায় না তো, তার মানে সে নিজকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ এরকম একটা অবস্থা তৈরি করে দেন। সে রোজা রেখে তো পর্নোগ্রাফি দেখে না, ব্লু ফিল্ম দেখে না, অথবা রোজা রেখে সে গান শোনে না, পরে করবো নি। আল্লাহ তাকে কন্ট্রোলিং এর পাওয়ার দিয়ে দেন, এনভায়রনমেন্ট আল্লাহ তাকে তৈরি করে দেন। অতএব দিস ইজ ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট, ইউ ক্যান মেক পজিটিভ চেঞ্জ। এটা আপনি করতে পারেন। এই রমজানকে আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তৈরি করে নেন। আল্লাহকে বলার মতো একটা অবস্থা তৈরি করে দেন। আপনি যত গুনাহ করেছেন, যত অপরাধী করেছেন না কেন, যত আকাম কুকাম করছেন জীবনে, ফরগেট এভরিথিং। আপনি রমজানের প্রথম রাতে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করে দেবেন, একেবারে আমল নামে একেবারে সাফ করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করতে পারেন কিনা? তার কি কারোর জবাব দিয়ে করা লাগে, আপনি এত গুনাহ মাফ করলেন কেন, আমারে কইতে হইব? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যদি কোনো কাজ করেন কেউ তারে জিজ্ঞেস করার মতো ক্ষমতা রাখে না, রাখে না তো। কেউ তাকে জিজ্ঞেস করে। আচ্ছা, আপনার যারা কৃষিকাজ তো আপনার বুঝেন, যেই জমিনে আগাছা আছে ওই জমিনে কি আপনি কোনো ফসল ফলাতে পারবেন? না, পারবেন না। আগে কি করতে হবে? আগাছা পরিষ্কার করতে হবে। আমাদের এই যে গোটা বছর জুড়ে আমাদের হৃদয়ে যে আগাছা তৈরি হয়েছে, এই আগাছাগুলো দূর করার জন্য আমাদের কাম কি? তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। তওবা ইস্তেগফার করেন, আগাছা মুক্ত হয়ে যাক। যখন আপনার আগাছা মুক্ত হবেন তখন দেখেন এখানে যদি আপনি ফসল যদি আপনি বোনেন, যেমন আল্লাহর ভালোবাসার ফসল, ইবাদতের ফসল, কোরআন তেলাওয়াতের ফসল, তাহলে দেখবেন ওইখানে দ্রুত গাছ হবে, দ্রুত এখানে ফল এবং ফসল জন্ম নেবে। এটাকে করার জন্য আগাছা দূর করতে হবে আগে। আর তাহলিয়া কবলা তাহলিয়া বলা হয়। আর তাহলিয়া কবলা তাহলিয়া, অলংকার পড়ার আগে আপনারা কখনো টেলিভিশনের প্রোগ্রাম করছেন কিনা জানি না, টেলিভিশন করার আগে মেকআপ করা হয়। আগে কি করে জানেন? মেকআপের আগে ওইখানে ভালো করে পানি দিয়ে মুখটারে পরিষ্কার করে। বাসায় দেখবেন, আপনার বিয়ে শাদী করলে বুঝবেন যে বউরা যখন মেকআপ দেয় তখন দেখবেন আগে ফাউন্ডেশন দেয়। ফাউন্ডেশন দেওয়ার আগে কি করে? ভালো করে আগে ঘষা ওইখান থেকে ময়লা বের করে। কারণ ময়লা থাকলে ফাউন্ডেশন নেয় না, ময়লা থাকলে মেকআপ করা যায় না। বুঝতে পেরেছেন তো? এটা মেকআপ করার জন্য আপনাকে ইউ নিড টু ক্লিনজ ইউর ফেস। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। এই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিসের মাধ্যমে? হার্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় তওবার মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে। আল্লাহকে বলতে হয়, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। তাইলে দেখবেন আপনার হৃদয়ে তখন আপনি আল্লাহর ভালোবাসাকে ফিল করবেন, ইবাদতটাকে তখন আপনি ফিল করবেন। তখন আপনি রোজা দেখবেন দিস মান্থ অর দিস ইয়ার্স রমাদান হ্যাজ বিকাম ডিফারেন্ট ফর ইউ। আপনার এই রমাদান দেখবেন অন্যরকম, অন্য বছরের রমাদানের চেয়ে অনেক ভিন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রথম দিন থেকে তারাবির নামাজ আপনি মিস করবেন না। এটা গোল্ডেন অপরচুনিটি, বিশ্বাস করেন। লম্বা একটা তেলাওয়াতে তারাবির নামাজ পড়ে দেখেন কি অসাধারণ। আপনি দেখবেন রাতে কি ঘুম, অসাধারণ ঘুম। দিনের বেলা যখন উঠবেন তখন ফ্রেশ 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 লাগবে, সবকিছু আপনার কাছে মজা লাগবে, সবকিছু মজা লাগবে। যে ব্যক্তি সকালবেলা তিনি ঘুম থেকে উঠতে পারে না, তার অবস্থা রয়েছে কাসলান, তখন সে কি হয়? অলস আকারে সে ঘুম থেকে উঠে, কোনো কাজ তার দিয়ে হয় না। আপনি যদি পশু পাখি যদি আপনার আগে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে, তাহলে আপনি তো কি পশু পাখির চেয়েও খারাপ নাকি? গরু ছাগল যদি আমার আগে মাঠে যাইতে পারে সকালবেলা, তাহলে তো আমি গরুর চেয়েও খারাপ, ওরা তো আমার চেয়ে ভালো।
আপনি কেমন মানুষ যে গরু আপনার আগে ঘুম থেকে উঠে, পাখি আপনার আগে ঘুম থেকে উঠে, অথবা অন্য প্রাণীগুলো, বনের জঙ্গলের প্রাণী আপনার আগে ঘুম থেকে উঠে? নো, ইউ শুড নেভার ডু ইট। আপনার রাতের একটা অংশ ঘুমানোর জন্য কাটান, আরেকটা অংশ আল্লাহর ইবাদতের জন্য কাটান, এবং দেখেন আপনি কিভাবে গোটা জীবন পরিবর্তন হয়ে যায়। এবং এই সময় আল্লাহর কাছে আপনি দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন। যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। সমস্যা হলো আমরা দোয়া করি না। আচ্ছা, এখন আপনারা এখানে মনে মনে আমার দেখানোর দরকার নাই, আল্লাহর কাছে গত আপনি এক সপ্তাহে কয়টা দোয়া করছেন আপনি বলেন তো? খুঁজে পাবেন না, খুঁজে পাবেন। আমি নিজেই তো খুঁজে পেতেছি না আল্লাহর কাছে কয়টা দোয়া করেছেন। এবং আমার জীবনের অভিজ্ঞতা বলি, আমি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু এটা কবুল হয়নি, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য আরো বেশি। ভাই, আপনি তো ফেরেশতার মতো, আমরা তো ধরেন আকাম কুকাম করে বুড়ো হয়ে গেছি। আপনার তো মাত্র জীবনের শুরু, আর যৌবনের ইবাদত আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয়। এই যুবকরা যদি ঠিক মতো তাদের চোখটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা কি, এমন একটা সময় আপনারা আছেন যেই সময়ে ঈমান ধরে রাখা কি জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো। সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো হবে। সেই সময় যারা ঈমানের উপর থাকবে তারা তোমাদের 50 জনের মতো সওয়াব পাবে। কাদের 50 জন? সাহাবীদের। সাহাবায়ে কেরাম, আপনি কি আমাদের 50 জনের কথা বলছেন না তাদের 50 জনের কথা বলছেন? কারণ বুঝতে পারেন, বলে কি আমরা আপনার সাহাবী, আমাদের 50 জন মানে কি? বলে হ্যাঁ, তোমাদের 50 জন, ওদের 50 জন না, সাবঈনা মিনকুম, তোমাদের 50 জনের মতো তারা সওয়াব পাবে। কারণ হলো কি, তারা এমন এক ফিতনার যুগে থাকবে, ওই যুগে ইবাদত করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। আর তোমাদের যুগে ইবাদত না করা হলো চ্যালেঞ্জিং। ইবাদত না করলে কি, এই উনি নামাজে আসলো না কেন রে, জামাতে মুনাফিক মনে হয়, মুনাফিক। সাহাবীদের যুগে কেউ জামাতে আসবে না, এটা ভাবতেই পারে না, কারণ জামাতে না আসলেই মুনাফিকের সন্দেহের মধ্যে পড়ে যাবে, কারণ জামাতে প্রত্যেকে চলে আসে। আর আমাদের যুগে জামাতে আসলেই মনে করে মৌলবাদী নাকি। এরপরে আয়না করে নিয়ে যাওয়ার জন্য কি, তখন সবকিছু রেডি থাকে, ওরা আয়না করে নে বর। এটা তো এরকম একটা যুগ। তবে এই যুগে ইবাদত করা সাধারণ ইস্যু না। ইউ ক্যান বিকাম ফ্রেন্ডস অফ আল্লাহ ইফ ইউ জাস্ট কমপ্লাই উইথ সাম কমান্ডমেন্টস অফ আল্লাহ। আপনি এটা করতে পারেন। অথবা জাস্ট রেইজ ইউর হ্যান্ডস, আল্লাহকে বলার অভ্যাস তৈরি করেন প্লিজ। যা মনে চায় তা আল্লাহরে বলেন। সমস্যা কি, ওই মায়াটার আমি বিয়ে করতেছি, আল্লাহ এই যে আমার জন্য কল্যাণ করে, তাহলে আমার বিয়ের ব্যবস্থা করে দেবো। কোন সমস্যা কি? হারাম কথা তো আর কইতেছেন না, আপনি হারামের রিলেশনের কথা বলবেন। আল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই, যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে তুমি উত্তমভাবে ব্যবস্থা করে দাও। এরকম যা মনে চায় তা বলেন আল্লাহকে, কিন্তু হালাল জিনিস বলেন, ভালো জিনিস বলেন, বলার অভ্যাস তৈরি করেন। আল্লাহর সাথে এমন একটা রিলেশন তৈরি করেন যেন কি আল্লাহরে বলা যায়। আমার ওয়াইফ আমার এসে বলে, আমার মেয়েরা আমার কাছে সব বলে, এটা লাগবে বাবা, ওইটা লাগবে। কিন্তু ছেলেটা তো, আমার ছেলেকে আপনি হয়তো বা দেখছেন, অনেকেই বিভিন্ন জায়গায় থাকে, মাহের, তো ও আবার একটু অন্তর্মুখী টাইপের। তো অন্তর্মুখী টাইপের, সে আবার কোনো কিছু আমাকে বলে না। তো মাকেই বলে, আমি বাবার কাছে কোনো কিছু বলতে আমার কাছে খুব লাগে, আড়ষ্ট ফিল করি। আমার কেমন কেমন যেন লাগে, বাবাকে বলতে পারছি না, কিন্তু আমি বাবার খুব ফ্রেন্ড হতে চাই। তো আমার ওয়াইফ বলে যে, তুমি গিয়ে বলো, তোমার বাবাকে তুমি বলবা না, তাহলে কারে তুমি বলবা? এখন সে একটু বলা শিখছে, বাবা আমার এটা লাগবে, তুমি ওটা দাও, আমি এরকম হতে চাই, এরকম হতে চাই। এখন যখন সে বলা শুরু করেছে, এখন সে কি, তার আড়ষ্টতা কমে গেছে, আমাকে ওটা লাগবে, এটা দরকার দরকার। এতদিন সে বলতেই পারে নাই। বলতে পারা একটা যোগ্যতা। বলতে যখন একবার আপনি বলতে পারবেন, তখন আপনি দেখবেন সবকিছু আল্লাহকে বলা শুরু করে দেবেন তখন। আর সবকিছু যদি একবার আল্লাহকে আপনি বলতে পারেন, তাহলে বুঝবেন আপনি নবী রাসূলদের চরিত্র অর্জন করে ফেললেন। নবীরা তো সব আল্লাহকে বলতে, এমন কোনো কিছু নাই যা আল্লাহ থেকে তারা বলতেন, এমন কোনো কিছু নাই, কোনো কিছু নাই যা তারা আল্লাহকে বলতেন না। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ তোমার জন্য শুকর আদায় করতে পারি এই তৌফিক আমাদেরকে দিও, শুকর আদায় করতে পারি এই তৌফিক দিও। কেমন কথা! আপনি বলবেন, আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা বলার জন্য আল্লাহরে বলছেন, আল্লাহ তোমার যেন বলতে পারি থ্যাংক ইউ, এই জন্য তৌফিক দিও। কি অসাধারণ মানসিকতা দেখেন। আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ তুমি যে নিয়ামত দিও সেগুলো যেন আমি বুঝতে পারি, এবং এই কারণে যেন তোমাকে আমি কৃতজ্ঞতা জানাতে পারি, এরকম তুমি আমাকে তৌফিক দিও। তারা কথা বলতেন। শুধু কি আমি আল্লাহ আমার পিতামাতার উপর যে নিয়ামত দিয়েছো এগুলো যেন আমি বুঝি, এই কারণে যেন তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারি, এরকম তৌফিক দিও। আল্লাহকে কথা বলা। এবং এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, তুমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কিনা এই টেনশন করার দরকার নেই,
কারণ তুমি দোয়া করতে পারলে দোয়া কবুল হবেই, বরং তুমি দোয়া করতে পারবা কিনা এটা নিয়ে টেনশন করো। তুমি আল্লাহরে বলো, আল্লাহ তোমার কাছে যেন দোয়া করতে পারি তৌফিক দিও। কারণ দোয়া করতে পারলে কি দোয়া কবুল হবে, করতে পারলেই হলো। তো করতে হবে, করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে। এলিটরা ছাড়া কেউ আল্লাহর কাছে দোয়া করতে পারতো না। নবীরা ছিল এলিট। জাকারিয়া আলাইহিস সালাম তার হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালামের ঘরে ঢুকে দেখলেন কি সেখানে আসমানি খাবার। এই মারিয়াম আন্না লাকা হাযা, কোত্থেকে কি খাবার আইলো? খাবার তো আমি আইনা দেই। তিনি বললেন কি হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। বলে কি ছোট্ট মাইয়া পিচ্চি মেয়ে বলে আল্লাহর পক্ষ থেকে খাবার আইছে, এবং বলছে ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাম বলছেন সূরা বাকারা, সূরা আলে ইমরান। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আরে আল্লাহ, আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তার বয়স কি 90। আচ্ছা 90 বছর পুরুষের কোনো সন্তান হয় নাকি? আর তার ওয়াইফের বয়স মানে প্রায় 82-83 অথবা 89। 82-83 40 বছর পরে তো মহিলাদের কি হয় না, সন্তান হয় না। এখন ওনার স্ত্রী বন্ধা বৃদ্ধা, উনি বৃদ্ধ, তারপরে ওখান থেকে বাইরে বলে আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান থাকতো, যে সন্তানের জন্য খাবার তুমি আসমান থেকে পাঠিয়ে দাও, এরকম একটা সন্তান যদি আমার থাকতো। শুধু নামাজে দাঁড়ায় এটা দোয়া করছে। দোয়া করার সাথে সাথে ফেরেশতা এসে বলল আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, বলছে আপনার ছেলে হবে এবং নামও হবে তার ইয়াহিয়া। দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি নাই। বলে কি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি। বলে কি আমার ছেলে হবে মানে আমার বউ বন্ধা বৃদ্ধা, আমি বৃদ্ধ, চুল দাড়ি সব পেকে গেছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন ফেরেশতাকে একটু ওনাকে বলে দাও আমি তো তোমারেও বানাইছি এরকম ভাবে। তোমার যখন বানাইছি ওলাম তাকে সাইয়া, তুমি কি কিছু ছিলা? তোমার কেউ চিনতো? তুমি কি থেকে বানাইছি? তোমারে থেকে যদি আমি নাথিং থেকে বানাইতে পারি, তাহলে তোমার সন্তানকে কেন আমি নাথিং থেকে বানাইতে পারবো না? আই এম দ্য সেম ক্রিয়েটর, আমি তো একই রব, আমি এরকম বানাইতে পারি। বলেন আল্লাহ বুঝলাম আপনি আমার সন্তান দেবেন, তাহলে কিছু তো আলামত দেন, যে আলামতে বুঝতে পারবো যে আমার সন্তান। আমি তো বুঝতে পারতেছি না কেমনে সম্ভব, এটা তো বুঝি না আমি কিভাবে সম্ভব। বলে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আলামত হলো আগামী 3 দিন তুমি চাইলেও মানুষের সাথে কথা বলতে পারবে না, বোবা হয়ে থাকবে বাবা এই 3 দিন। বোবা তো তুমি কথা কইতে পারবে না। উনি দাওয়াত দেন, উনি নবী, আর নবীদের কাজ কি দাওয়াত দেয়, মুখে দিয়ে তিনি কথা বলবেন, কিন্তু আগামী 3 দিন উনি কথা বলতেন এরকম, কথাই কইতে পারতেছে না। উনি বুঝলেন হ্যাঁ ঘটনা তো সত্য, আল্লাহ তো আমাকে সন্তান দেবেন। এরপরে তার ছেলে হয়ে গেল, ছেলের নাম আল্লাহই রাখিয়ে দিলেন ইয়াহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধকে সন্তান দেননি, চেয়েছে দেখে। আচ্ছা মুসা আলাইহিস সালাম সামনে লোহিত সাগর, এই বিশাল বড় বনি ইসরায়েলের বাহিনী। বনি ইসরায়েল বলল ইন্নাল আমুদরাকুন, ফেরাউন পেছনে, ফাআতবাহু ফিরআউনু বিজুনুদিহি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। ফেরাউন তার বিশাল বড় বাহিনী নিয়ে আসলো মুসা আলাইহিস সালামের ধরার জন্য। বনি ইসরায়েলকে নিতে চলে আসলেন হাজার হাজার বনি ইসরায়েল। এরা বললো আয় হায় আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা বলেন না কাল্লা, না অসম্ভব। বিশ্বাসের অবস্থা দেখছেন? বিশ্বাস কারে বলে? সামনে সমুদ্র, পিছনে কি ফেরাউনের বাহিনী, হাজার হাজার লোক, অস্ত্র শস্ত্র ঘোড়া ইত্যাদি নিয়ে এসে মানে ফেরাউন মানে বনি ইসরায়েলকে হত্যা করে ফেলবে, একেবারে ধ্বংস করে ফেলবে। মুসা আলাইহিস সালাম সামনে সমুদ্র, লোকেরা বলো ধরা খেয়ে গেছে, আপনি করলেন কি? আমরা তো বিপদে পড়ে গেছি, আগেই তো ভালো ছিলাম নাকি? আগে ভালো ছিলাম না? আগে ভালো ছিলাম এরকম গোষ্ঠী আছে কিনা? আফসোস বাকিটা আপনারা কোন, আমি আর গেলাম না। এরকম আগেই তো ভালো ছিলাম। এখন এরকম আগে ভালো ছিলাম টাইপ তো ইহুদিদের চরিত্র। এখন আমাদের কিছু লোকের আছে চরিত্র পুরাটা ইহুদিদের মতো। এখন এইরকম আগেই ভালো ছিলাম বলতেছে যে তখন মুসা বলেন নো কাল্লা, কাল্লা মানে কি জানেন? নো, নেভার, হতেই পারে না। ইন্না রব্বি মাই সায়াহদিন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নো নেভার, আমার রব আমার সাথে আছে, এই সমুদ্র কিভাবে পার হবো তিনি আমাকে বলে দেবেন। এবং আল্লাহ তাআলা বললেন ঠিক আছে মুসা, তুমি যেহেতু আমার উপর এরকম বিশ্বাস রাখছো, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। ঈমান কারে বলে দেখেছেন? আল্লাহর কাছে বলতে পারলেই হয়, আর কিচ্ছু লাগে না। শুধু ইউল হ্যাভ টু সে টু আল্লাহ, আল্লাহকে শুধু বললেই হয়। আল্লাহ এরকম ব্যবস্থা আপনার এবং আমার জন্য আল্লাহ তাআলা করে দিতে পারেন। এই রমাদানটাকে এরকম বলার মাস বানান,
এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আয়াতের সাথে বলেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার এই বান্দা জীবনে কোনোদিন আমার কাছে চায় নাই, আজকে হঠাৎ করে আমার কাছে হাত তুলে বলল, আমি তারে বলবো না তুমি এতদিন আমারে ভুইল্লা গেছিলা, হঠাৎ করে আমার কথা মনে পড়ছে, এখন ঠেকছো দেখে আইসো, আমি এই কথা বলবো না। ও যেহেতু আমার কাছে হাত তুলেছে, ও জীবনে কোনোদিন তোলে নেই, আজকে আমি আমার কাছে হাত তুলেছে, আমি আজকে ওর দোয়া কবুল করে নেব। এটা হচ্ছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। এখন আপনি বলবেন তুমি এতদিন এত অন্যায় করছো, আজকে আমার কাছে ক্ষমা চাইতে আইসো, কোনো ক্ষমা নাই। এটা আমরা বলি, কিন্তু আল্লাহ বলবেন, ও তুমি এতদিন গুনাহ করছো, আজকে আমার কাছে ফিরে আইসো, আসো 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 আসো, তোমার আমি আলিঙ্গন করি, তুমি না আমার বান্দা, তুমি হারিয়ে গেছিলে অন্য জায়গায়, আমি তোমার খুঁজে পাইছি, আসো আসো আমার কাছে আসো, তোমার কি লাগবে বলো, আমি সব দিয়ে দিতেছি। এটা হলো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখনই আমারে বলে, যখন দিন রাত 24 ঘন্টা যখনই বলুক, কোনো সময়ের কোনো বার বেরিয়ার নাই, আমারে বলতে পারলেই তুমি হইল, শুধু তুমি আমারে বলো, আমি তো দেওয়ার জন্য রেডি। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হাদিসে কুদসিতে এসে আল্লাহ বলেন, তোমরা সবাই যদি গোটা আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত সকল জিন এবং সকল মানুষ সবাই যদি কোনো একটা উপত্যকায় একত্রিত হয়ে আমার কাছে চাও, যার যা মনে চায় তা আমাকে চাও, এবং তোমাদের যা মনে চায় এইরকম আমার কাছে চাইতেই থাকো, আমি তোমাদেরকে সব দিলাম। সবাই, হাজার কোটি লোক, হাজার কোটি জিন আমার কাছে চাইছো, আমি একসাথে সব দিলাম। দেওয়ার পরে আমার রাজত্বে ততটুকু কমতি পড়বে না যতটুকু বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে সেখানে কমতি পড়ে। আচ্ছা, বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে কতটুকু কমতি পড়বো? হ্যাঁ, কমতি পড়া যাবে, কিছু বোঝা যাবে? আল্লাহ বলছেন আমার রাজত্বে ততটুকু কম পড়বে না। কি মহান, চিন্তা করতে পারেন কেমন? এবার চিন্তা করেন, ইউ জাস্ট ইমাজিন, ইউ জাস্ট ইমাজিন তিনি কেমন। তাহলে তাকে রমজান জুড়ে তাকে বলার জন্য আপনাকে অপরচুনিটি নিতে হবে। এই বলার জন্য অপরচুনিটি কি কিভাবে? একটা দোয়া, সবসময় দোয়া করবেন, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে কিয়ামুল লাইল অথবা সালাতু তারাবি পড়ে তার কাছে আপনি চাইবেন। এবং আপনি তার কাছে চাইবেন কখন জানেন? কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অতএব কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলেন, কারণ তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হয় নামাজের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে। টু বেস্ট প্র্যাকটিসেস টু গেট ইমিডিয়েটলি কানেক্টেড উইথ আল্লাহ। এই দুটো সময়, এই দুটো কাজ আপনি করেন এবং তাকে আপনি বলতে থাকেন আপনার কথাগুলো, তাকে আপনি আপন করে নেন। প্লিজ, আল্লাহকে আপন করে নিতে পারা এটা আল্লাহওয়ালাদের কাজ, এটা আল্লাহ নবীদের কাজ। আল্লাহকে আপন করে নিতে পারা, আল্লাহকে আপন করে নেন। আপনার তার চেয়ে কেউ আপন নাই, তার চেয়ে কেউ আপনার আপন নাই। আপনাকে অমুকে হয়তো বা 2টা চকলেট দিতে পারে, একটু চা খাওয়াতে পারে, অথবা এক বেলা লাঞ্চ খাওয়াতে পারে, কিন্তু এই যে উন্মুক্ত আকাশ বাতাস এবং এই যে আপনার অক্সিজেন, আপনার যে সূর্যের আলো, অথবা এই যে জমিন, এই যে শরীর, কে দিয়েছেন আপনাকে? তিনিই তো দিয়েছেন। তিনি আপনাকে কত ভালোবাসেন চিন্তা করে দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করেছি, তিনি আপনাকে তৈরি করেছেন। এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা দেওয়া দরকার তাই তিনি দিয়ে রেখেছেন। অতএব তিনি তো আপনার রব, তিনি তো রহমান। আর রহমান, তিনি আপনার রহমান, তিনি সকল রহমত দিয়ে আপনাকে পূর্ণ করে দিচ্ছেন। সেখানে তার সাথে সম্পর্কটাকে বিল্ড আপ করার জন্য এই রমজান মাসে তার সাথে সম্পর্ক বিল্ড আপ করেন। এবং সম্পর্ক বিল্ড আপ করা খুবই সহজ। শয়তান কিন্তু বন্দী, কোনো টেনশন নেই তো যে শয়তান আমাদেরকে ধোকা দেবে। শয়তান কি আছে নাকি? রমজান আসা মানেই তো বন্দী। অতএব সন্ত্রাসী বন্দী। আপনাকে এখন ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো করার কোনো সুযোগ নাই। যে এখন কেবল কি করবে? এখন দেখেন না, কেবল ফেসবুকে অত জায়গায় ওইরকম চুরি ডাকাতি হইতেছে। মিয়া এক বিপ্লব বড়ুয়াই, তো ওর নাম কি যেন ছিল, ওই যে পুলিশের বিপ্লব, হ্যাঁ বিপ্লব কুমার, এক বিপ্লব কুমারই তো 250 লোকের হত্যা করছে। এর মধ্যে কি 250 লোক মারা গেছে নাকি? এর মধ্যে যে গত 6 মাসে 250 লোক সব মিলে মারা গেছে তা তো যায় নাই। এক বিপ্লব সরকারই তো প্রায় 250-এর উপর লোক মারছে, কিন্তু ওগুলো নিয়ে কোনো আলোচনা নাই। ওই জায়গায় একজন লোক মারা গেছে, ভিডিও। এই বাংলাদেশে আমরা চাইছিলাম, এই বাংলাদেশে আমরা চাইছিলাম। আফসোসে মইরা যায় এগুলো।
এগুলো সব আফসোসে মরে যায়। কিছু না, এর চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম, কিচ্ছু না। হ্যাঁ, এগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ নেতৃত্বে আপনারা আছেন ইনশাআল্লাহ। আপনারা যেরকম লাল স্বাধীনতা নিয়ে এসেন, আবার দাঁড়িয়ে গেলে আবার কি সবুজ স্বাধীনতা চলে আসবে ইনশাআল্লাহ, তাই না? টেনশন আছে নাকি? নো টেনশন, ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে, কোনো সমস্যা না। আমি বলছি যে এই রমাদান জুড়ে এটাকে নিজকে পরিবর্তন, শয়তান তো বন্দী, অতএব আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আপনার জন্য খুবই সহজ, খুবই সিম্পল। পিছনের দিকে তাকায়েন না, সামনের দিকে তাকান, লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকানো। এবং এই রমাদানে নিজের রুটিনটাকে ঠিক করে নিতে হবে, সুন্দর একটা প্ল্যানিং। কি করবেন প্ল্যান করেন, এখনই প্ল্যান করেন। এই রমাদানে হোয়াট ইজ ইউর অবজেক্টিভস, ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আপনি কি অর্জন করতে চান বলেন, এই রমাদানে কি অর্জন করতে চান লেখেন, এবং এই একটা মাস জুড়ে এটাকে প্র্যাকটিস করতে থাকেন। এই একটা মাস জুড়ে প্র্যাকটিস, সময়ের বেস্ট ইউটিলাইজেশন এই মাসে শিখেন, সর্বোত্তমভাবে সময়কে কাটাবেন, সবচেয়ে ভালোভাবে সময়কে কাটাবেন। এবং আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন, একটা মাস করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে সফলতার কোন উঁচু শিখরে নিয়ে যান ইনশাআল্লাহ। আপনি সিদ্ধান্ত নেন যে আমি এটা করব, এটা করার জন্য কি কি করা লাগবে রমাদান থেকে শুরু করেন। রমাদান তো এমনি বরকতের মাস, সব কিছু এমনি সহজ, তাই না? রমাদানে আসার আগেই সাথে সাথেই চিন্তা করেন না কি কি নতুন সিনেমা বাইর হয়েছে, ফ্রেন্ডের কাছ থেকে এগুলো নিয়ে আইলেন যে এইবার রমজানে এগুলো সব দেখে শেষ করবো। নো ওয়ে ম্যান, এগুলো করা যাবে না। অথবা কি 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 গেমস আসছে, ওই গেমসটাই এখনো শেষ করতে পারবো, ওই লেভেল পর্যন্ত এখনো যাইতে পারলাম না, এবার রমজানের টার্গেট হলো ওই লেভেল পর্যন্ত যাওয়া। এটা করা যাবে না, এটা করা যাবে না, এগুলো সব বাদ। একটা পরিশুদ্ধির মাস বানান ভাই। অন্যের মতো হয়ে যাওয়া তো খুবই সহজ, হয়ে যাওয়া সহজ না? খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি? অমকের সেলিব্রিটি তমকের মতো হতে চাওয়া, এটা তো খুবই সিম্পল। কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখান। আপনি তো পুরুষ মানুষ, আপনি তো ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, ওইরকম হয়ে দেখান যে আমি এরকম হতে চাই, ভালো কিছু হতে চাই, যারা লোকেরা আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে, এরকম আমি হতে চাই। পজিটিভ হন, নেগেটিভ দিকে যাওয়া খুবই সহজ, সিনেমা দেখা খুবই সহজ, না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব। পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে, এটা করে দেখান। সিনেমা দিকে আমি দেখছি রে, ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না, লাফা এগুলো দেখায়, আপনি বোগাস জিনিস দেখতেছেন। সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কি যে বানায় দেখছেন না? এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায়, দেখাইছে যে জাম দিছে, আসলে গ্রিন স্ক্রিনে ভুয়া সব, ডাইনোসর দেখাচ্ছে, আসলে কি সবই ভুয়া, কিচ্ছু না। ওইখানে দামি বানায়, এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে। মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে, ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না, ও কেমনে সমুদ্র পার হইব নাকি? এ যেটারে দেখায়। আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন যে এই বিয়ে, এই বেটা খুবই শক্তিশালী, এই বিয়ে করছে, তার সন্তান হয়েছে, এটারই স্বীকার করে না, হয় নাই? ও যে বিয়ে করছে কি পরিমাণ ব্যক্তিত্ব লেস, ওর পার্সোনালিটির লেভেলটা কি, কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না। এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে, তারপর একটারও স্বীকার করে না। ও তো পুরুষ নাকি মহিলা? ও তো আধা মহিলা, ওর পুরুষ কয়কে? আর এদের ছবি আমরা দেখি, আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি, এদের সিনেমা দেখার জন্য আপনি ইয়ে করেন। আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই, ওগুলো তো প্রস্টিটিউট টাইপের, ওদের দিকে তাকানো তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায়? এই যে যার সিনেমা নাটক করে, এগুলির একটার চরিত্র আছে, এগুলো একটার চরিত্র আছে, এগুলোর কোনো কিছু নাই, না আছে চরিত্র, না আছে সম্মান, না আছে আত্মমর্যাদা, কোনো কিছুই নাই এদের। তো এই সকল মানুষের আপনি এগুলো দেখা আমার ব্যক্তিত্ব তো লাগেলি কি দেই কি, এগুলো তাকাইলি তো আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এটা তো পুরুষের কাজ না। আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব। একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না, এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে, ওই মহিলার দিকে টাকায় আছে। আপনি কি রাস্তার টোকাইয়ের মতো? নো, ইউর আ ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম, আপনি নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব। এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো। গিয়ে দেখেন, এরাই রিয়েল হিরো, যারা কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কন্ট্রোলিং পাওয়ার, নিজের উপর কন্ট্রোল করা। আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ, নিজের কন্ট্রোল করা খুবই কঠিন।
নিজেরা কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পা স্পর্শ করবে। অতএব নিজকে কন্ট্রোল করা, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না, সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি হাফ লেডি, আপনি তাহলে হাফ লেডি। এখন হাফ লেডি কি এর বিয়ে করামো কারে? মহিলারা না পুরুষেরই বিয়ে করামো? এ তো নিজে হাফ লেডি, এ তো আরেকটা হাফ লেডি বিয়ে করানো লাগবে। এর তো আর কোনো বিয়ে শাদীর উপযুক্ত তো না। তাহলে আপনাকে পুরুষ হতে হবে। ম্যান মানে হচ্ছে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার। তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অতএব এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যে এটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ? আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, আমি এটা করে দেখাবো। আমি আমার রবকে দেখাতে চাই, আল্লাহ তোমার জন্য আমি এই রমজান এটা করব, আমি দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে, রিজাল এর হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, একটা কোয়ালিটি। এটা কি একটা কোয়ালিটি? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ সে তারা একবার ওয়াদা করেছে এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমারে। এইরকম পুরুষ হওয়া লাগবে। এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে, এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও, আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি, আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে, আমি বলছিলাম না আমি জানি, এই দেখো আমি এই জন্য বানাইছি। এরকম একটা মানুষ হন, ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি। ভাই গড্ডালিকা প্রভাব গা ভাসিয়ে দেওয়ার সবাই পারে। আর নতুন কি? এটা নতুন কোনো কিছু না। চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি? এটা অযোগ্যতাই যথেষ্ট। লাল পানি, নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া, আড্ডাবাজিতে ডুবে যাওয়া, এটার জন্য যোগ্যতা লাগে না, অযোগ্যতাই যথেষ্ট। যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য। অতএব ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি, ইন ইউর ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান। লোকেরা জানুক ওই একটা ছেলে আছে, ও কোনোদিন কোনো হারাম কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে, ও খুবই শান্ত, ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে, এবং সবাইকে সাপোর্ট করে। সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না। এরকম একটা মানুষ আপনি হন। ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি? যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান, এবং এর মাধ্যমে আপনার নিজকে আপনি পরিবর্তন করেন। এর মধ্যে সিদ্ধান্ত নেন যে আপনার সময়টাকে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভাগ করেন। 24 ঘন্টাকে 8 ঘন্টা আপনি ঘুমটুম ইত্যাদির জন্য, 8 ঘন্টাকে আপনি দুনিয়ার কাজের জন্য, আর 8 ঘন্টা আপনি আল্লাহর জন্য। 3 8 24, 8 ঘন্টা আল্লাহর জন্য দেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন ইত্যাদি করবেন। আর বাকি 8 ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন, হাবিজাবি করেন। বাকি 8 ঘন্টা আপনি ঘুমান। আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন, 1 মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাড়িয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে। এটা করতে হবে, করে দেখেন। কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ। আপনার সামনে খুবই কি পজিটিভ মাস আপনার সামনে একত্রিত হয়ে গেছে। প্রিয় ভাই, এটুকু বলতে চাই, আই লাভ ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসি, এবং এই ভালোবাসার টানে আমরা এখানে ফিরে এসেছি, এখানে ঘুরে এসেছি। কারণ বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করার ক্ষেত্রে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবার চেয়ে বেশি। কারণ এখান থেকে বাংলাদেশের পরিবর্তনের মোড় ঘুরে গিয়েছে, টার্নিং পয়েন্ট এখান থেকে। অথবা এটার প্রতি আমাদের দায় আছে, ভালোবাসা আছে। এবং এই কারণে আমরা তখনও বলেছি, এখন অন রেকর্ড বলে যাই, যখনই আমরা এইদিকে আসলে আপনাদের এখানে আসার সুযোগ করব ইনশাআল্লাহ। আর যখনই আপনারা বলবেন আমরা সব কাজ প্রয়োজনে ছেড়েও চলে আসবো এখানে ইনশাআল্লাহ। আমরা চাই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইসলামের ঘাঁটিতে পরিণত হোক।
তাওহীদের ঘাঁটিতে পরিণত হোক। এখানকার ছাত্র দেখলেই মানুষ যেন চেনে, ও তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দেখলে যেন বুঝে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা বলেছেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ, সাহাবীদেরকে দেখলেই মানুষ বুঝতো, ও এই তো মুহাম্মদের অনুসারী, এ তো মুহাম্মদের সাথে চলতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে দেখলেও যেন এরকম হয়, এরকম এনভায়রনমেন্ট আপনারা চাইলেই করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না? এই জন্য আপনাদেরকে শক্তিশালীভাবে কাজ করতে হবে। ক্যাম্পাসটাকে বদল করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন। পরিবর্তনের এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যুবকদের মধ্যে আল্লাহ তাআলা যে অফুরন্ত ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা তো আমরা দেখতে পাচ্ছি। সমগ্র বাংলাদেশে দেখেছে কিভাবে যুবকরা গোটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। আপনারা চাইলে এটা করতে পারেন, কিন্তু এটাকে করার জন্য আপনাদেরকে মাথায় ঘুরতে হবে, চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, কি করা যায়, কি করলে কি হবে, এরকম কিছু চিন্তা করেন। মনে রাখবেন, যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায়। যারা থিঙ্কার তারাই কি করে? পৃথিবী চালায়। নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু করার চেষ্টা করেন। ডু সামথিং নিউ। লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। কেবল অন্যকে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই। অন্যকে অনুসরণ করার মতো কোনো কল্যাণ নাই। ক্যাটস ওয়াক আছে কিনা? ক্যাটস ওয়াক চেনেন আপনারা? এটা দুলে দুলে হাঁটা, একটু মাতালের মতো করে হাঁটা। কারণ আপনি মেসিরি দেখছেন মাতালের মতো করে হাঁটি, এই কারণে মাতালের মতো করে হাঁটছেন। এতে কোনো কল্যাণ নাই। আপনি কল্যাণ হচ্ছে ইউ ডু সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ। আপনি অন্যরা ফলো করতে যাবেন কেন? আপনারা অন্যরা ফলো করবে। আপনি এরকম জায়গায় নিজকে নিয়ে যান। সিদ্ধান্ত নেন যে এই রমাদান মাসে আমি কোরআন ধরেন আমি 5টা সূরা মুখস্থ করবো, 10টা সূরা মুখস্থ করবো, আমি কোরআনকে বিশুদ্ধ করে পড়বো, আমি কোরআনের অনুবাদটা এবার কমপক্ষে একবার পড়বো, আমি রাসূলের জীবনীটা একবার শেষ করবো। সিদ্ধান্ত নেন। আপনি বলেন যে আমি ইংরেজদের মতো করে ইংরেজি বলতে চাই, এটা এক্সাম্পল বলছি। আপনি স্টার্ট ইট ফ্রম দিস মান্থ, এই মাস থেকে আপনি শুরু করেন। অ্যাচিভেবল গোলস। সময়কে নষ্ট করেন না। ইর গোল্ডেন টাইম, ইউ উইল রিগ্রেট ফর দ্য ওয়েস্টেজ অফ ইউর টাইম ইন ইউর ফিউচার। ভবিষ্যতে এই সময় নষ্টের জন্য আপনি কাঁদবেন, তোমার কাঁদতে লাভ নাই। এই রমাদানকে আপনার পরিবর্তনের মাস। আল্লাহ তাআলা রমাদান দিয়েছেই তো পরিবর্তন করার জন্য, মানুষ যেন নিজকে পরিবর্তন করতে পারে। এই কারণে সব শয়তান টয়তান বন্দি করে রায়। তোমরা মেয়ে ভালো মানুষ হও, আমি তোমাদেরকে অপরচুনিটি দিলাম। অতএব এই ভালো মানুষ হওয়ার জন্য এখন থেকে শুরু করেন। আপনি গোল সেট করেন, আপনি কি হতে চান, কি করতে চান, আপনি সমাজে কি পরিবর্তন আনতে চান। ভাই 1000 কোটি মানুষ আছে, আপনি 1000 কোটির মধ্যে একজন, লাভ হইল কি? এখানে প্রায় 800 কোটি মানুষের পৃথিবীতে আছে, আপনি 800 কোটির মধ্যে একজন, কেউ আপনার চেনেন, লাভ কি? কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই, আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন। রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন। রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক, রিয়েল লাইফে লোকেরা বুঝুক নাই যে পোটেনশিয়াল, ভেরি পোটেনশিয়াল। শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ, আপনার টিচাররা দেখুক আপনি খুব পজিটিভ, আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ। লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন, সমাজের সাথে আপনি লেগে আছেন, সমাজে কিনা আপনি চিন্তা করছেন। ভাবেন, এখনই প্ল্যান করেন, ডায়েরি নেন, প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন ভাবেন আপনি করলেন কি করা উচিত ছিল। আপনার ডায়েরিতে এরকম ডায়েরি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান, আপনি আগামী বছর আপনার নিজেকে কোথায়, আগামী রমাদানে কোথায় দেখতে চান, এই রমাদানের পরে আপনি কি অর্জন করেছেন। অতএব এই রমাদানে, আগামী রমাদানের 1 তারিখ থেকে আপনি কি করবেন লেখেন, 10টা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি এই 10টা কাজ করার কথা ছিল, করছি কিনা। নিজকে কন্ট্রোল করে দেখেন, এরপরে দেখেন আপনি কি হয়। যারা ট্রেনিং দেয়, মিলিটারি ট্রেনিং দেয়, এরা কন্ট্রোলের মধ্যে রাখে না নিজেরে। বললো যে ট্রেনিং এরকম দাও, কিন্তু ট্রেনিংয়ে সে অংশগ্রহণ করলো না, এ কি ফিট থাকবে? কোনোদিন ফিট থাকবে না, ও চাকরি তার থাকবে না। অতএব ট্রেনিং এর মাস এটা, এই ট্রেনিং এর মাসে নিজকে তৈরি করে নেন। ট্রেনিংয়ে যখন নিজকে তৈরি করবেন, রিয়েল লাইফে গিয়ে যত প্রবলেম হোক না কেন সব আপনি সমাধান করে ফেলতে পারবেন। এই ট্রেনিং এর মাসে নিজকে যত উন্নত করবেন, এরপরে এই চক্রেই আপনি চলতে, এই চাকাই আপনাকে ঘুরাতে থাকবে, এইটা অভ্যাসে পরিণত হবে। এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ 21 দিন অব্যাহতভাবে করে, এটা তার চরিত্রের অংশ হয়ে যায়, এটা তার অভ্যাসের অংশ হয়ে যায়। এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য। আপনার শক্তি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান। সকালবেলা ব্যায়াম করেন, শক্তিশালী করেন, নিজকে দুর্বল বানায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু একটু দুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাতাল। তো একজন মহিলা বলে এরা কারা? বলে এরা খুব আবাদত গুজার, রাত ভরে আবাদত করে, এই কারণে চলতে গেলেও পারে পড়ে যায়। ও মহিলা বলে লাঠি নিয়ে আসো, এগুলো পিটামো আমি। বলে কেন কি? বলে আমি দেখছি ও রিয়েল যুবক, এ যখন হাইটা যায় শয়তান পালায়, আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম, ভালো তো, আমি তোমরা যদি আমারই লোক, তাই না? দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আপনাকে শক্তিশালী হতে হবে, পাওয়ারফুল হন,
দাঁড়িয়ে গেল যেন শয়তানগুলো, মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায়, যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি, সর্বনাশ, এনে থাকা যাবে না। শক্তিশালী করতে হবে নিজকে, জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে। অনেক অনেক পড়েন, ব্যাপক পরিমাণে পড়েন। নবল উপন্যাস পড়ে লাভ কি? এগুলো তো সব ভুয়া, বোগাস। এর মধ্যে বোগাস ছাড়ার কোনো কিছু আছে? যতক্ষণ পড়ছেন ততক্ষণ ভালো লাগছে, এরপরে কি পড়ছেন এক ফোটো মনে নেই। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কি যে পড়ছেন কিছুই মনে নেই, কিন্তু পড়ার সময় ভালো লাগছে। এটা কইলেন না, রিয়েল জিনিস পড়েন যেখানে আপনার জ্ঞান বাড়বে, বাস্তবতার জ্ঞান অর্জন করবেন। মাসুদ রানা পড়ে লাভ নাই, ওইটা আপনার মধ্যে কোনো পরিবর্তন আনবে না, ওটা সব বোগাস। মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুই না, এরপরে বলবেন মোটিভেশন পাইছি, মোটিভেশন পাই, এরপরে বাসা পর্যন্ত গিয়ে দেখি কি মোটিভেশন এক ফোটো নাই, ঘটনা গেল কই? যে বোটা মোটিভেশন দেয় ওর নিজেরই তো খুঁজে পাওয়া যায় না, পই পই করে মোটিভেশন দিত এক লোক, এই পই পই কই এখন? হ্যাঁ, ও তো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না। এই সকল মদখোর জুয়াখোরের মোটিভেশন দিয়ে আপনি করবেন কি? কোরআনই তো আপনার সামনে আছে। কাম টু দি কোরআন এন্ড দ্য রিয়েল মোটিভেশন, কাম টু দ্য লাইফ অফ দ্য প্রফেট, রিয়েল মোটিভেশন। রাসূলের সাহাবীদের জীবনী পড়ে দেখেন, রিয়েল হিরো, রিয়েল হিরো। আপনি মোটিভেটেড হবেন, সামনে দিকে এগিয়ে যাবেন, কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই কারণে টার্গেট ফিক্স আপ করেন, 10টা টার্গেট ফিক্স আপ করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আমি এই 10টা টার্গেট ফিক্স আপ করেছি, তুমি বলো, এবং তাদের সাথে আলোচনা করেন। কয়েকজন বন্ধু বানায় নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কয়েকজন বন্ধু বানা যারা নিয়ে বই পড়বেন। হ্যাঁ, আমরা রাসূলের জীবনী পড়ছি, বলো কি পড়েছি, আলোচনা করেন, মুখস্থ করেন, মুখস্থকে বাড়াইতে থাকেন। সাহাবীদের জীবনী পড়েন, মুসলিম ইতিহাস পড়েন, মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন, দেখবেন এতে, এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারাই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে? ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি? কি রে কয়, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি, ইন্টারনেটে তো জিনিস বেচবা, আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না, এটা কি জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না, এটা প্লেসমেন্ট। আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে? লোকটা তো একটা অ্যাপসই তো বানাইছে। এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ, নতুন কিছু করেন। অম্মিয়া আরেকজনের ফেসবুকে আপনি কেবল বুতাইতেছেন সারাদিন রাত, তার নিজের একটা ফেসবুক বানান না, সমস্যা কি? মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মতো কিছু একটা করেন। এরকম কোন একটা কিছু আপনি নতুন করে চিন্তা, এই কারণে বলছি নতুন কিছু চিন্তা করেন, ভাবেন নতুন কিছু, আমি নতুন কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, এবং এই জন্য প্ল্যান করেন, আমি নতুন কিছু এটা করতে চাই। মনে করবেন না আল্লাহ রাসূল বলেছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জিজ, নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে, ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দগুলো, বলবে কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করা ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন, আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি প্ল্যানটা করেন, এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। অতএব রমাদান কি হবে এবার? ইনশাআল্লাহ পরিবর্তনের মাস হবে। এবার রমাদান কি হবে? পরিবর্তনের মাস হবে ইনশাআল্লাহ। কোন নামাজ ছাড়া যাবে না, কারণ নামাজ আপনার অক্সিজেন। নামাজ পড়লে দেখবেন এমনিতে আল্লাহ তাআলা সফলতা আপনাকে দেবেনই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সকল মুসলমানরা বিজয়ী, তারা নামাজে কি? মনোযোগী। নামাজে মনোযোগ হলে বিজয় হয়, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তিনিই তো বিজয় দান করবেন আপনাকে, এবং করেই দেখেন, করেই দেখেন। আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন, যে আমি আল্লাহ তুমি ডাকছো নামাজে গেলাম। আল্লাহ বলবে তুমি, আমি ডাকার কারণে তুমি যেহেতু নামাজে আসছো, এবার তুমি ডাকার কারণে তুমি যা চাইছো আমি তোমার তাই দিয়ে দেবো। তারে ডাকছেন, তিনি ডাকলে আপনি আসছেন, তো আপনি ডাকলে তিনি আসবেন না? আসবেন তো।
আপনি ডাকলে তিনি আসবেন, অতএব তাকে আপনি পিছনে ফালাইয়েন না, তাহলে তিনি আপনার পিছনে ফালাইয়া দেবেন। তাকে প্রায়োরিটি কম দিয়েন না, তাহলে তিনি আপনাকে প্রায়োরিটি কম দেবেন। এই কারণে নামাজ ঠিকমতো পড়বেন, জামাতের সাথে পড়বেন, লম্বা সময় জুড়ে নামাজ পড়বেন। মনে রাখবেন, নামাজের মধ্যে যতক্ষণ আছেন আপনি, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে আছেন। যতক্ষণ নামাজে থাকবেন, তার এইরকম 10 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ বেশি সময় আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। নামাজ দিচ্ছেন 10 মিনিট সময়, আল্লাহ তাআলা এবার বলবেন তোমার আমি 700 মিনিট এবার নিরাপত্তা দিলাম, যাও, কেউ তোমার কিছু করতে পারবে না ওই 10 মিনিটের কারণে। কারণ আল্লাহ তাআলা সবকিছুকে কত গুণ বানিয়ে দেন? 10 থেকে 70 থেকে 700 আল্লাহ বানিয়ে দেবেন। এটা তো তিনি, হি ক্যান ডু ইট এন্ড হি উইল ডু ইট। নামাজের সময় দেন, কোরআন তেলাওয়াতের সময় দেন, রাসূলের জীবনী পড়েন, এগুলো পড়েন, সিলেবাস ধরে করেন এবং সময়গুলো এখানে দিয়ে দেখেন, সব কাজ সুন্দর করে হবে। আর কোন এগুলো করবেন না, দেখবেন সব এলোমেলো, কোনো কিছু আর ঠিকমতো হইতেছে না, এবং তাই হয় অধিকাংশের। তা যেন না হয়। হে আল্লাহ, তুমি আমাদের এবারের রমাদানকে একটা ভিন্ন রকম রমাদান যেন করতে পারি সেই তৌফিক দিও, আমাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ, এবং আমরা যেন সমগ্র বাংলাদেশকে আবার ঢেলে সাজাতে পারি সেই নেতৃত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। আমরা আল্লাহ এইবার রমাদানের পর যেন আমরা ভিন্ন মানুষ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। আমরা যখন এরপরে আসবো, আপনাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন যেন দেখতে পাই ইনশাআল্লাহ। কমিটমেন্ট তো ইনশাআল্লাহ? প্রমিস তো? এরপরে যখন আসবো তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনার নিজের মধ্যে নতুন কি পরিবর্তন এসছে। নতুন পরিবর্তন আমরা করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের অক্ষমতা দূর করে দাও, আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের অযোগ্যতা দূর করে দাও। তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ, আমাদের সেপা নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো। তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, আমাদের সকল সংকটগুলো সমাধান করে দাও। আমাদের যত কিছু তোমার কাছে চাই সব চাওয়ার আগেই তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দিও। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.